কোন লেখক, শিল্পী, কার্টুনিস্টের কলমকে, তাদের কালিকে দাবায় রাখা যাবে না। ইসলাম মনি বলছেন হাসান নাসিম কেন গ্রেফতার হয়েছেন? নুর ইসলাম মনির নয়ন আর মাফিজা সুলাইমান পাথরঘাটা জুড়ে কি কি সৃষ্টি করছে তা কিন্তু আমরা জানি। কিভাবে রাজনীতিবিদদের ব্যবসা বাণিজ্য দোকানপাট লুটপাট করছে নুর ইসলাম সেই সকল আমাদের কাছে আছে। আপনাদের নিজস্ব দলীয় আদালতে সে সকল বিচার নুর ইসলাম মনির বিচার হবে। হাসান নাসিমকে অবৈধভাবে অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে রাখার জন্য নুর ইসলাম মনির ভাইকে নয়ন এবং ভাতিজা সুলাইমান পাথরঘাটায় যেভাবে করে একের পর এক বিরোধী রাজনীতিবিদদের উপরে হামলা চালাচ্ছে, দোকানপাট দখল করছে, সে সকল অন্যায়ের বিচার একদিন জনগণ করবে। আমরা সেই দিনের দিকে এগিয়ে যাবো, সেই দিনের অপেক্ষা করব। বন্ধুগণ, আমরা লেখক মুশতাকের জানাজা পড়েছি 2021 সালে। আর কোন লেখক মুশতাক দেখতে চাই না বাংলাদেশে। যে আইনে তাকে গ্রেফতার করা হয়েছে সেই আইনে বলা আছে যদি কাউকে কোনো চিত্রের মাধ্যমে যৌন নিপীড়ন করা হয়, কাউকে হ্যারাস করা হয়, তাহলে করা যাবে। কিন্তু আমরা হাসান নাসিম যে কার্টুন সারে করেছেন সেটা চিফ হুইপ তিনি সংসদে বলেছেন 3টি হাঙর নিয়ে এসছে, 2টি টিমে আসতেছে। সে একই কথা ফুটিয়ে তোলা হয়েছে কার্টুনে, কিন্তু দেখলাম গ্রেফতার করা হয়েছে। মূলত গ্রেফতার করা হয় নাই। হাসান নাসিম একজন অ্যাক্টিভিস্ট যিনি পরঘাটায় নুর ইসলাম মনি তার লোকজনদের দ্বারা সন্ত্রাসী কর্ম লুটপাট করছে তার বিরুদ্ধে স্টেজ করেছেন। সেজন্যই হাসান নাসিমকে গ্রেফতার হয়েছে। কণ্ঠকে করার জন্য হাসান নাসিম যে সকল সত্য কথা দেন সেই সকল সত্য কথাকে বন্ধ করবার জন্য জেলে পুরে রাখা হয়েছে। আজকের জামিন শুনানির মাধ্যমে হাসান নাসিমকে মুক্তি দিতে হবে। যদি আজকে হাসান নাসিমকে দেওয়া না হয় আন্দোলনকে তীব্রতর করে তুলব। তার নামে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা পড়তে শুনতে পাচ্ছি তার নামে আরো বড় মামলা, তার নামে চিন্তা চলছে, তার নামে আরো বড় মামলা দেওয়ার জন্য ষড়যন্ত্রের ছক কষা হচ্ছে। হাসান নাসিমের নামে আর কোনো প্রতারণামূলক আর কোনো ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা যাবে না। যদি হাসান নাসিমকে আজকে জামিন দেওয়া না হয়, যেই কার্টুন শেয়ার করেছেন হাসান নাসিম সেই কার্টুনের চেয়ে আরো ব্যঙ্গ করে নুর ইসলাম মনির নামে আমরা কার্টুন বানাবো এবং সেগুলো করবো। দেখি আমাদের কয়জনকে গ্রেফতার করতে পারে।